সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালে একটু জল গরম চাপিয়েছি, একটু মতো নুন দিলাম, আর একটুই খাবো। আমি বেশি জল গরম গরম খেতে পারি না, একটু খাই, তারপরে 5-10 মিনিট পর আজ আর গ্যাসের ওষুধটা খাবো না। 5-10 মিনিট পর চা খাবো, একবারই চা খাবো, এইটুকু জল গরম খাবো। খেয়ে নিই জল গরমটা, ছেলেটাকে উঠিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি সমস্ত কিছু, ক্রিম টিম। চাটা খেলে হয়ে যাবে, টাইম হয়ে গেছে। জলদি করো বেটা, জলদি করো, চাটা খেয়ে নি। এগুলোকে সব নামিয়ে চলে এলো, একবার চা খাবে। বড় মেয়েটাকেও তুলে দিচ্ছি। আর একদম কয়লা শেষ হয়ে গেছিলো, তো আনতে টাইম পাচ্ছিল না, আজ আবার স্কুল পথে এনেছে। এখন কত গাড়ি করে নিয়ে এসছে। আমাদের দিকে কয়লার খুব সুবিধা, যখনই যাবে তখনই পেয়ে যাবে, মানে সকাল থেকে তো নিয়ে এসছে গাড়িতে করে। আর কয়লা ছাড়াতে হবে না, দুবেলায় যেহেতু উনুনেই করি। খেয়েছে, আমি একবার চা খাই, সমস্ত বাসি কাজ করব। আর নিচে দেখো চন্দ্রমল্লিকা এগুলো সব গড়িয়ে এসছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা মাটিতে লাগিয়েছি বলে দেখো কত বড় বড় পাতাগুলো হয়েছে। মাটিতে আলাদা একটা পুষ্টি আছে। আর এখানেও কতগুলো গাছ আছে আমাদের। তো উঠোন ঝাড় দিইনি, কিছু কাজ করিনি। আর যেহেতু পরশু বৃষ্টি পড়ছিল, বাইকটা ঘরে বারান্দায় রেখে দিই। তো চলো সমস্ত কাজ টাজ করি, স্নান করি। আর ইনি আবার স্কুল যাবে, আজকেও পরীক্ষা আছে, আজ আর কাল আছে, তারপরে শেষ হয়ে যাবে। আবার স্নান করে আবার প্রত্যেক দিন কেমন তোমার সাথে কথা বলবো। এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে, ফুলগুলো ফুটলে আরও ভালো লাগবে। কত করিস, আর সব হলুদ হলুদ কালার। সমস্ত বাসি কাজ রে স্নান টান করে অনেকক্ষণ হয়ে গিয়েছে। মেয়েটা তো পরীক্ষা দিতে চলে গেল। প্রত্যেক দিনকার মতন যেমন নিত্য পুজো দিয়ে সেরকম দিয়ে দিয়েছে। আজকে জবা ফুলগুলো ঠান্ডার জন্য দেখো সাজগুলো একটু ছোট ছোট হয়েছে। ভাত চাপিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি, আর জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন আজকে সেকেন্ড হাফে পরীক্ষা আছে, আজকে লাস্ট, আর মেয়েগুলো তো কালকে শেষ হয়ে যাবে। তো এখন জলখাবার খেলো, চাটা খেলো, আর একবার যাবে। এত ঠান্ডা পড়েছে, মোজাও আর খুলছে না, খুব ঠান্ডা লাগে। এখন এলো, চা জল খেলে আবার বেরিয়ে পড়বে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো ওতে এলো, স্কুলের জন্য বেরিয়ে পড়লো। আর বাইকটা দেখো এইখানে রাখা আছে, বাইকটা একটু ঢুকতে একটা অসুবিধা হয়। আর ছোটো মেয়েটা এত কিছু নিয়ে এখন খেলবে, আর চাদর গায়ে নিচ্ছে, আমার কাছ থেকে সবজি নেবে, দিয়ে ওর হবে খেলা শুরু। তো আমার এখন ভাত হচ্ছে, জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, আমি এখন সবজি কাটবো। তো ওই জন্য, আর আজকে সেরকম সবজি কিছু নেই, কালকে তো ফুলকপি এনেছিল সেটাই রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি ফুলকপির একটা সবজি করব। আর ওই ছোটো মেয়েটা বড় মেয়েটা ওরা আবার শুধু পেঁয়াজ পোস্ত খেতে খুব পছন্দ করে, তো এই পেঁয়াজ পোস্ত করব। আর কিছু করব না। আজ কিন্তু অনেকটাই বেলা হয়েছে, আমার একটু মানে লেট হয়ে গেল কাজ করতে, যেহেতু বড় মেয়েটা স্কুল যাচ্ছে, চুল টুল বেঁধে দিচ্ছি, খেতে দিচ্ছি, তারপরে স্নান টান করছে, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর বেলাটাও খুব ছোট হয়েছে, আর সকাল থেকে যে কাজ করব তাও করতে পারছি না। ঠান্ডাটা বাবা সকাল থেকে ভালোই লাগে। আর কদিন আগেও শরীর খারাপ ছিল, তো ওই জন্য বিশেষ করে সকাল সকাল কাজ করি না। আর আমাদের এমন কিছু তাড়া নেই যে 12টাতেই খেতে হবে, ও তো 2:30টার দিকে আসে, তারপরে খায়। আর কিছু তাড়া নেই, রান্না হয়ে গেলেও দেখো তো বসে থাকি, আসে তারপরে খাই। তো এখন সবজিটা কাটবো। আর এখানে ভাতটা হচ্ছে, বড় ছোটো মেয়েটা খেলছে, দেখছো ট্রাইপডটা নিয়ে এসছে। আর আমার চাদর গায়ে নিচে কত কিছু যে নেবে, সবজি চোখাগুলো কিন্তু নেবে না, সবজি আলু এই সকলগুলো আমাকে আমি আবার বোকা দিলাম, তখন চলে গেল। ফুলকপিটা ভাপাতে দিলাম, ভাতটা নামিয়েছি, আলুটা কাটলাম, পেঁয়াজ কেটেছি, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো নেই, আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি। পেঁয়াজ পোস্ত করবো, আর ফুলকপিটা ঝোল ঝোল সবজি করব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখনই হয়ে যাবে। আজ অনেকটা বেলাও হয়েছে, 1:30টার মতো টাইম হলো, 1:45টার দিকে বড় মেয়েটাও চলে আসবে। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম, কারণ যদি পোকা টোকা থাকে হয়ে গেল। আর ছোটো মেয়েটা উপরে সুন্দর খেলছে।
নোংরা করলো, স্নান করাবো, লেপগুলোর গরম আছে নিয়ে চলে যাই। আর তেল, কাঁচা জামা প্যান্ট সব কিছু নিয়ে এসেছি, ওকে তেল টেল মাখিয়ে হাত পাগুলো মুছে দেবো। আর হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সোয়েটারটা কেচে দিয়েছি, আমলকিগুলো শুকিয়ে এইটুকু হয়ে গেল। আজকে চাল ধোয়া জলটা আছে, মাঠটাও আছে, দেবো একটু, আর একটু ঠান্ডা হোক তারপর দেবো। রান করিয়ে দিয়েছি একদম, তো ভাতও বেড়ে দিয়েছি। বড় মেয়েটাও আজকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ওকে বেড়ে দিয়েছি এখানে ভাত। ও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, সবাই তার জন্যই বেড়ে নিয়েছি। পোস্ত করলাম আর ফুলকপি সবজিটা, তো তার জন্য আমি খেয়ে নিইনি। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম, তারপরে রুমগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, যেহেতু এখনই বেলাটা ডুবে যাবে। আর জানলাগুলো আমি লাগিয়ে দিই, আর একটু শুলে পরে তখন আবার ঠান্ডা লাগবে, তখন আবার কাজগুলো করতেই মন হবে না। তো রুমগুলো ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে জানলাগুলো বন্ধ করে দিই। তো এখন 3:30 মতন হয়ে গেল, 2:30টার দিকে খেলাম, বাসন টাসন ধুলাম। তো যদি শুয়ে দিই তখন আবার ঠান্ডা লাগবে, তখন আর এই কাজগুলো করতে একদমই মন যাবে না। তখন আবার শুয়ে দিলে বেশি ঠান্ডা লাগবে। তো ভাবছি এই কাজগুলো গুছিয়ে নিই। আর দুটোতে কত মাতন করছে দেখছো, ছোটোটা যত মাতন করছে বড়টাও তত মাতন করছে। দু বোনে থাকলে পরে সারাদিন মা দেখো বাবা দেখো আর মাতন করবে, আমার একবার দুবার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, আর এখন বড় হয়েছে, বড় মেয়েটা মারতেও পারি না সবসময়, ছোটোটাকে তাও দু এক থাপ্পড় দিয়ে দিই, কিন্তু বড়টা যেহেতু বড় হয়েছে আর এখন মারতে পারি না। আর ছোটোর সময় কিন্তু খুব ভয় করতো, এই করে দিলেই বড় মেয়েটা প্রচণ্ড পরিমাণে ভয় করতো। আর এখন বড় হয়ে গিয়েছে, এখন একদমই ভয় করছে না। হ্যাঁ, একটা কথাও শুনছে না আর ভয়ও করছে না। তো চলো রুমগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেলে, উঠানটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর কয়লাও দিয়ে দিয়েছি, কারণ হাতগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর ছাদে এলাম, তো বেলাটাও ডুবে গেছে, জামা কাপড়গুলো তখন গুছিয়ে রেখেছিলাম, তারপরে নিয়ে চলে এলাম। তো বিকেলে সমস্ত কাজ করে নিলাম, খেয়ে ধুয়ে একবারে ঝাড় দিয়ে জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম। এবার একটু শোবো, তারপরে ও আসবে 5টার দিকে, তারপরে চা করবো, খাবো, আর বেলাটা এবার চলে যাবে। তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর সুন্দর চাঁদ উঠেছে, আর কটা দিন পরেই মনে হয় পূর্ণিমা আসছে, একাদশী হলো। আর আমি প্রত্যেক দিন তোমার সাথে নিত্য পুজো দেখাই, আজ দেখাইনি। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে চলে এসেছি, এখানে দেখো ওটাই দেখিয়ে নিয়েছি।